খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। শিশু পার্ক সংলগ্ন এলাকায় রাতের আড্ডায় থাকা 4 সাংবাদিকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 12:30টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্ক সংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন সাংবাদিক। এ সময় মোটরসাইকেলে এসে 2 দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ছড়ার আঘাতে একজন সাংবাদিক সামান্য আহত হন। আজকেও আমরা ঠিক 10টার পর থেকে আমাদের যারা সহকর্মী আছে তারা এখানে এসে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। সেই কিছু সময় পরে আড্ডা দেওয়ার এক মুহূর্তে কিন্তু এখানে থেকে একটা মোটরসাইকেল যাওয়ার পথে তারা এক রাউন্ড গুলি করে। সেই মোটরসাইকেলে গুলি করে, সেই গুলি করাতে কিন্তু আমাদের একজন সহকর্মী আহত হয়েছেন। আমি না হয় বা আমার কোনো কলিগ কেউ না কেউ তো টার্গেট ছিল। তারা বোঝানোর চেষ্টা করছে যে পরবর্তীতে আরও বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। আমরা আসলে নিরাপত্তাহীনতায় আছি। আমরা বারবার প্রশাসনের কাছে বলেছি যে খুলনার সাংবাদিকরা আসলে ভালো নেই, তারা নিরাপত্তাহীনতায় আছে। আপনারা জানেন খুলনার প্রতিদিন একের পর এক গুলির ঘটনা ঘটছে, বোমা হামলার ঘটনা ঘটছে। হয়তোবা পুলিশ প্রশাসন যদি সেই বিষয়টা খুঁজে তাহলে আসল রহস্য বেরোবে যে এই গুলির পিছনে নেপথ্যে কী আছে। পশ্চিম সাইডে আমাদের যে সাংবাদিক ভাইরা যেখানে বসে সেখানে একটা ইনসিডেন্ট ঘটছে। মোটরসাইকেলে এসে একটা ফাঁকা তাদেরকে লক্ষ্য করে একটা গুলি করে পালিয়ে যাবে। আমরা বিষয়টা দেখতেছি যে তারা আসছিল কে আসছিল কী উদ্দেশ্যে আসছিল তদন্ত করে আমরা বের করেছি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় খুলনায় সাংবাদিকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার, ডিজিটাল নিউজ ডেস্ক।